এবারের টপিক রেক্ট্যাঙ্গুলার মেট্রিক অন আরএন। তাহলে এখানে অটোমেটিক্যালি যে ম্যাপিংটা ডিফাইন করা থাকবে সেটা আরএন ক্রস আরএন থেকে আরএ ডিফাইন করা থাকবে। কিভাবে ডিফাইন করা থাকবে না, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n মডিউলাস এক্স আই মাইনাস ওয়াই আই। দিস ইজ দ্য ডিফাইন্ড ম্যাপিং। একে যদি আমরা ব্রেক করি তাহলে পাবো মডিউলাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু আপ টু এক্স এন মাইনাস ওয়াই এন। অবশ্যই এখানে আরএন এর যে এলিমেন্টগুলো আমরা কনসিডার করব এক্স ওয়াই ফরম্যাটে, তারা প্রত্যেকেই একটা করে এন টুপুল হবে। দ্যাট ইজ তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি এন সংখ্যক এলিমেন্ট থাকবে। এই যে আমরা এক্স ওয়াই যাকে ডিফাইন করছি তার কথা বলছি, এবং করসপন্ডিংলি ডিস্ট্যান্সটা যেটা হবে সেটা কি হবে, তাদের কম্পোনেন্ট ওয়াইজ যে ডিফারেন্সগুলো আমরা পাবো তাদের সাম। খেয়াল করে দেখবে, তার জন্য এখানে আমরা যখন বলেছি বা ডিসক্রাইব করেছি আমরা কি বলছি, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর এন, দ্যাট ইজ ডিস্ট্যান্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, যেখানে এক্স হচ্ছে কি এক্স ওয়ান আপ টু এক্স এন একটা এন টুপল, ওয়াই হচ্ছে কি না ওয়াই ওয়ান আপ টু ওয়াই এন একটা এন টুপল, যারা কার এলিমেন্ট এক্স ওয়াই আর এন এর এলিমেন্ট। মনে রাখবে একটা জিনিস, এগুলো কোনোদিন ডেসক্রিপটিভলি বলা থাকে না। এক্স ওয়াই যদি আর এন এর এলিমেন্ট হয়, এক্স ওয়ান আপ টু এক্স এন ওয়াই ওয়ান আপ টু ওয়াই এন তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি অবশ্যই আর এর এলিমেন্ট। এক্স যেহেতু আর এন এর এলিমেন্ট, দ্যাট ইজ এক্স আর এন এর একটা মেম্বার, তাই এক্স অবশ্যই একটা এন টুপল হবে এক্স ওয়ান আপ টু এক্স এন, ওয়াই অবশ্যই একটা এন টুপল হবে এক্স ওয়াই ওয়ান আপ টু ওয়াই এন। তাহলে পার্টিকুলারলি আর এন মানে কি, আর ক্রস আর আপ টু আর এন টাইমস, দ্যাট ইজ পার্টিকুলারলি এক্স ওয়ান আপ টু এক্স এন এবং ওয়াই ওয়ান আপ টু ওয়াই এন তারা কিন্তু কার মেম্বার, আর এর মেম্বার। এবং ডিস্ট্যান্স বিটুইন এক্স ওয়াই কি, রেসপেক্টিভ কম্পোনেন্টগুলোর ডিফারেন্সের সাম। এক্স এর ফার্স্ট কম্পোনেন্ট এক্স ওয়ান, ওয়াই এর ফার্স্ট কম্পোনেন্ট ওয়াই ওয়ান, তাদের ডিফারেন্স মডিউলাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, দ্যাট ইজ পজিটিভ ভ্যালু। সেকেন্ড কম্পোনেন্ট এক্স এর এক্স টু, ওয়াই এর ওয়াই টু, তাদের ডিফারেন্স মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টু। এইভাবে যে এন সংখ্যক কম্পোনেন্টগুলো তুমি পাচ্ছ, তাদের রেসপেক্টে এন সংখ্যক ডিফারেন্স পেয়েছো, তাদের সাম হচ্ছে ডি অফ এক্স ওয়াই। তাহলে অটোমেটিক্যালি প্রত্যেকটা মডিউলাস কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে ডি অফ এক্স ওয়াই হচ্ছে এন সংখ্যক গ্রেটার ইকুয়ালস টু জিরো কোয়ান্টিটির যোগফল। তাহলে অবভিয়াসলি ডি অফ এক্স ওয়াই নিজেও গ্রেটার ইকুয়ালস টু জিরো। আমি তার জন্য এখানে লেখাটা এইভাবে দিয়েছি, সিন্স মডিউলাস এক্স আই মাইনাস ওয়াই আই গ্রেটার ইকুয়ালস টু জিরো ফর অল আই ইকুয়ালস টু 1 to n, তাহলে ডি অফ এক্স ওয়াই সাম অফ এন নাম্বার অফ মডিউলাস কোয়ান্টিটি যারা ইন্ডিভিজুয়ালি গ্রেটার ইকুয়ালস টু জিরো, তাহলে ডি অফ এক্স ওয়াই অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু জিরো ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর এন। যখন লিখবে খাতায় পাশে একটু ছোট্ট করে লিখে নিও ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এন। নেক্সট ক্রাইটেরিয়া, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। ডি অফ এক্স ওয়াই এর ডেফিনেশন বলছে সামেশন আই ইকুয়ালস টু 1 to n মডিউলাস এক্স আই মাইনাস ওয়াই আই ইকুয়ালস টু জিরো। এটা আমি আর টুর ক্ষেত্রেই খুব লার্জলি কিন্তু বুঝিয়েছি। প্রত্যেকটা মডিউলাস কোয়ান্টিটি নিজেই কিন্তু গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে এন সংখ্যক মডিউলাস কোয়ান্টিটির যোগফল হচ্ছে ইকুয়ালস টু জিরো। তার মানে অবশ্যই প্রত্যেকটা মডিউলাস কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি ইকুয়ালস টু জিরো। কারণ একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, এই এন সংখ্যক মডিউলাস কোয়ান্টিটির কোনো পার্টিকুলার একটা যদি গ্রেটার দ্যান জিরো হয় পিওরলি, তাহলে ওভারঅল সাম কোনোদিন ইকুয়ালস টু জিরো হতে পারে না। ওভারঅল সাম অবশ্যই গ্রেটার দ্যান জিরোই হবে। আমি বলতে চাইছি, এই যে মডিউলাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টু আপ টু মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন, সাপোজ মডিউলাস এক্স টু মাইনাস ওয়াই টুটা 0.01, তাহলে ওভারঅল সামটা আর যাই হোক না কেন 0.01 চেয়ে বড় বা সমান হবে, জিরো কোনোদিন হবে না। তাহলে মডিউলাস কোয়ান্টিটির যোগফল জিরো, তার মানে প্রত্যেকটা মডিউলাস কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি
মডিউলাস xi মাইনাস yi ইকুয়ালস টু 0 শুধু i এর ভ্যালুর জন্য নয়, i ইকুয়ালস টু 1 এর জন্য হবে, 2 এর জন্য হবে, n এর জন্য হবে। তার জন্য আমরা পাশে লিখে দিচ্ছি ফর অল i ইকুয়ালস টু 1 টু n। এই পাশে ফর অল i ইকুয়ালস টু 1 টু n এটাকে যদি কেউ মেনশন না করো, এক্সামিনার কিন্তু পুরো নাম্বার নাও দিতে পারে, ইনফ্যাক্ট একটা পার্ট মার্কিং বাদ চলে যাবে। তাহলে মডিউলাস xi মাইনাস yi 0, তার মানে xi minus yi obviously individually 0 for all I equals to 1 to n, that is xi equals to yi for all I equals to 1 to n। x হচ্ছে আমার n কম্পোনেন্ট x1 up to xn। আমি অলরেডি প্রুভ করেছি x1 মানে y1, x2 মানে y2, xn মানে yn। তাহলে this equals to y1 up to yn, that is y। তাহলে আমরা পেলাম d of xy equals to 0 implies x equals to y, as well as x equals to যদি y হয় তাহলে তাদের রেসপেক্টিভ কম্পোনেন্ট ইকুয়াল হবে, দ্যাট ইজ xi equals to yi হবে ফর অল i equals to 1 to n, দ্যাট ইজ তার উপরের লাইনটা 2, তার উপরের লাইনটা 2, d of xy equals to 0। ফাইনালি আমরা পেলাম d of xy equals to 0 if and only if x equals to y। for all xy belongs to Rn, d of xy এর ডেফিনেশন দেওয়া আছে সামেশন i equals to 1 to n মডিউলাস xi মাইনাস yi। তার মানেই সামেশন i equals to 1 to n মডিউলাস yi মাইনাস xi, দ্যাট ইজ d of y, x, দ্যাট ইজ সিমেট্রি অলওয়েজ ট্রু। এখানে R2-র মতো তিনটে কম্পোনেন্ট বলা নেই, x আর y বলা ছিল শুধু। তাহলে আমাকে এখানে অ্যানাদার একটা কোয়ান্টিটি u বা z কোনো একটা ধরে নিতে হবে। তা আমি যে u একটা কম্পোনেন্ট ধরে নিলাম, অ্যানাদার n টুপুল হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম x অ্যান্ড y, that is u equals to u1 up to un belongs to Rn। আমি প্রুভ করতে যাচ্ছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, that is d of xu less equals to d of xy plus d of yu। তাহলে স্টার্ট করছি আমি d of xu থেকে। d এর যে স্ট্রাকচার বা যে ডেফিনেশন এখানে প্রোভাইড করা হয়েছে সেটা অনুযায়ী d of xu মানে রেসপেক্টিভ x আর u এর কম্পোনেন্টের ডিফারেন্সের সাম ফর i equals to 1 to n, n times sum, that is summation I equals to 1 to n মডিউলাস xi minus ui। এই মডিউলাস xi minus ui কে আমি অ্যাডজাস্ট করছি i এর টার্মের জন্য এবং ওভারঅল ডিস্ট্রিবিউট করে দিচ্ছি 1 to n এর জন্য, দ্যাট ইজ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্যই আমি অ্যাডজাস্ট করছি। x1 মাইনাস u1 এর জন্য y1 কে অ্যাডজাস্ট করব, x2 মাইনাস u2 এর জন্য y2 কে অ্যাডজাস্ট করব, xn মাইনাস un এর জন্য yn কে অ্যাডজাস্ট করব। যেহেতু i এর টার্মের এগেইনস্টে লিখছি তাই ওভারঅল আমরা সামের আন্ডারে i এর টার্মের এগেইনস্টে লিখে দিচ্ছি, দ্যাট ইজ সামেশন i equals to 1 to n মডিউলাস xi minus yi প্লাস yi minus ui। এবার তুমি মডিউলাস xi minus yi কে একটা সিম্পল কম্পোনেন্ট a ধরো, এটাকে একটা সিম্পল কম্পোনেন্ট b ধরো এবং এই মডটাকে জাস্ট a প্লাস b এর উপরে অ্যাপ্লাই করো। তাহলে আমরা জানি মডিউলাস a প্লাস b লেস ইকুয়ালস টু মড a প্লাস মড b হয়। তাহলে এই মডিউলাস xi মাইনাস yi অ্যাজ এ কম্পোনেন্ট প্লাস yi মাইনাস ui অ্যাজ এ কম্পোনেন্ট লেস দ্যান অর ইকুয়ালস টু মডিউলাস xi মাইনাস yi প্লাস মডিউলাস yi মাইনাস ui হবে। এবার যেহেতু এখানে সাম দেওয়া ছিল, সামটাকে ওভারঅল ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে তুমি পাবে সামেশন i ইকুয়ালস টু 1 টু n মডিউলাস xi মাইনাস yi প্লাস yi মাইনাস ui লেস দ্যান অর ইকুয়ালস টু সামেশন i ইকুয়ালস টু 1 টু n মডিউলাস xi মাইনাস yi প্লাস সামেশন i ইকুয়ালস টু 1 টু n মডিউলাস yi মাইনাস ui। তুমি ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে মডিউলাস a প্লাস b লেস ইকুয়ালস টু মড a প্লাস মড b করে তার উপরে সামটাকে তুমি অ্যাপ্লাই করে দাও। তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে d অফ xu xy, এই কম্পোনেন্টটা হচ্ছে d অফ yu। তাহলে ওভারঅল তুমি পেয়ে গেলে d মেট্রিকের চারটে প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করছে, তার মানে d ইটসেলফ একটা মেট্রিক। এক্ষেত্রে আমরা এটাকে বলি রেক্ট্যাঙ্গুলার মেট্রিক অন R2, এই Rn রেক্ট্যাঙ্গুলার মেট্রিক অন Rn।